কি গো, এটা কি কোনো ভূমিকম্প হচ্ছে? না, মনে হয় বড় সড়ো কোনো মাছ হবে। সর্বনাশ! কি দেখছি পুকুরের ভিতরে দানব! তোরা তাড়াতাড়ি হাল্ককে ডেকে আন, না হলে গ্রাম ধ্বংস করে ফেলবে। হাল্ক সর্বনাশ হইছে, পুকুরে বিশাল দানব আইছে, তুই তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল, দানব ভাজি খাবো আজ। বন্ধুরা, এই দানব বিশাল, লাইক সাবস্ক্রাইব করলে একে মারতে পারবো। তোমরা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট বলুন। স্বামী, কি হয়েছে বউ? আমি এই ছোট মাছ খাবো না, বড় মাছ চাই। যা সমুদ্রে গিয়ে বড় মাছ নিয়ে আয়। কি একটা রাক্ষসকে বিয়ে করেছি রে, জীবনটাই শেষ করে দিল। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই রে? এটা তো একটা জলপরি, এত সুন্দরী। হালকো, তুমি তো খুব শক্তিশালী। কোনো মতলব আছে নাকি? আর বলো না, আমার থেকে বড় মাছ এই সমুদ্রে পাবে না। তোমাকেই বাড়ি নিয়ে যেতে পারি। নিয়ে যেতে পারো না, কিন্তু থাকতে পারো। কেন যে হালকে সমুদ্রে মাছ আনতে বললাম? আজ 7 দিন হয়ে গেল, বাড়ি ফেরেনি, তুমি ফেরেনি। তুমি যে এখানে এতদিন ধরে আছো, যদি তোমার স্ত্রী জানতে পারে। আরে, ও মনে করেছে আমি সমুদ্রে মাছ ধরতে এসে হাঙর আমাকে খেয়ে ফেলছে। দেখ, তোর স্বামী সমুদ্রে জলপরীদের সাথে ফার্স্ট ইনস্টি করছে। সমুদ্রের নিচে জলপরির সাথে ফার্স্ট ইনস্টি, মাছ আনতে যাচ্ছে সমুদ্রে, জলপরিদের সাথে প্রেম বের করছি। এত বড় সমুদ্রে হালকে খুঁজবো কিভাবে? আমি যাব, তাকে হাল্কের কাছে, আমার বউয়ের কাছে নিয়ে যাব। আমার সাথে আসো। আজকে আমি আমার স্বামীর ফার্স্ট ইনস্টি বের করব। ভিডিও দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো। নেক্সট পার্ট কাজ চলছে। বাবা, আমাকে একটা বাইক কিনে দাও, নাহলে স্কুলে যাব না। পুকুরে চল, মাছ বাইসা তোর আজ বাইক কিনা দিমু। বিষ দিয়ে আমার সব মাছ বাইরে ফেলছে রে, পথের ফকির বানাইছে রে। বাবা, সব ঠিক হয়ে যাবে। ওই শশা জমিদার রে, সুদের টাকা দিতে পারি না বলে সব মাছ মাইরা ফেলছে রে বাপ। ওই জমিদার জীবন নিয়ে খেলা শুরু করছে। ওই হালকা, দেখিস না আমি আরাম করতেছি, তোর মরণের ভয় নাই। তোর আরাম টুটাইতে আইছি, তুই আমার মাছ মারছিস, আজ তোর এই কড়াইয়ে ভাজি করুম। বড় ভাই, থুক্কু, বড় বাপ, আমার সব টাকা জমি তোর, আমার মায়ের নিয়ে যা। আমাকে লাইক সাবস্ক্রাইব লাগবে, তাড়াতাড়ি লাইক কমেন্ট করতে বল। গ্রামবাসী, আমাকে ডাইনির হাত থেকে বাঁচাও। কেউ আমার বাবা হালকে ডাক দাও। কেউ হাল্ক চাচাটাকে দাও। হাল্ক চাচা, সর্বনাশ হইছে, তোর মাইয়ারে ওই পানি ডাইনি পানির ভিতর নিয়ে গেছে। পানিটাই নিয়ে আজ ওর গর্দান নিব এই তলোয়ার দিয়ে। তুই আজ শেষ রে ডাইনি, আমার মেয়েকে মারবি। তুই আমারে খুঁজা পাবি না। কেউ লাইকও করবে না, সাবস্ক্রাইবও করবে না, পার্ট 2 এর জন্য কমেন্টও করবে না। মা, আমি 7 দিন ধরে কিচ্ছু খাই না, ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দে। যা ভাগ এইখান থেকে, ডাইনি বুড়ি। তুই আমারে ডাইনি বুড়ি কাইলি, আজ তোরে বরফ বানাই দিমু। আমার মাইয়ারে কে বরফ করলি? তাড়াতাড়ি বল, নাইলে মাইরা হাড্ডি পসলি চেপটা কইরা দিমু। কে আমার মাইয়ারে লগে আমার গ্রামকে বরফ বানাইছস? তারে আজ ছাড়মু না। তোর গ্রাম রে ওই বরফ ডাইনি বরফ করছে। তোরে আজ ভর্তা করমু। কই গেলি রে বরফ ডাইনি? তুই আমার মাইয়ারের সাথে আমার গ্রামকে বরফ বানাইছস, আজ তোরে আইসক্রিম বানায় খামু। তাড়াতাড়ি বের হ। এত ডোডাস কেন রে সবুজ পাঠা? আমার রাজ্যতে আইসা আমারে ভয়ে দেখাস? তোর কি জীবনের ভয় নাই? তুই আমার মাইয়াকে কেন বরফ বানাইছস? তাড়াতাড়ি আমার মাইয়াকে সুস্থ করা তাবি ডাইনি বলছে। উফ, কি ঠান্ডা। আর কতদিন এইভাবে গোসল না করে থাকবে? রাত্রে তো গন্ধে তোমার সাথে থাকতেই পারি না। এই জন্য আমার শীতকাল ভালো লাগে না। আজ 30 দিন হইলো গোসল করি নাই। প্রধান, আমার স্বামী হালকা আজ ধরে 31 দিন গোসল করে না, আর গন্ধে আর থাকতে পারি না। আপনি কিছু করেন। হে, ওই হালকের গন্ধে নখ সহ পচে যাচ্ছে। হালকে যেমন হোক গোসল করাইতে হইব। দাঁড়া, আমার মাথায় হালকে গোসল করানোর বুদ্ধি আইছে। চল তাড়াতাড়ি, চলো চলো সবাই চলো। হাল্ক, সর্বনাশ হইছে। তোর বউ পুকুরে পড়ে গেছে, শিগগির চল, তাড়াতাড়ি চল। আমার বউ কোথায়? আরে আমি পানিতে পড়ি নাই, তোমাকে গোসল করানোর জন্য আমরা এই নাটকটা করছি। শীতকালে কি শুধু আমি একাই গোসল করি না? আমার ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে না, তারাও শীতে গোসল করে না। স্যার, ঢাকায় সন্ত্রাসী হামলা হয়েছে, তাড়াতাড়ি চলেন। সাদিয়া, তোকে আমি বলেছিলাম এই সেনাবাহিনীর বাড়িতে বিয়ে না করতে। দেখলি তো মেয়ের ভাই কিভাবে বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেল। আজ দেশ থেকে সন্ত্রাসীদের নাম নিশানা মুছে দিব। বন্ধুরা,
তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও, না হলে সন্ত্রাসীরা আমার দেশ দখল করে নিবে। আমি শক্তি পেয়ে গেছি,